এটি সেই কঙ্কালীতলার পবিত্র কুণ্ড। রামশ্যাম হোটেলের সামনে থেকে সোনাঝুরি হাটটি কেমন দেখা যাচ্ছে একবার আপনারা দেখে নিন। ভালো আছে। গুড মর্নিং, সকলকে হ্যাপি হোলি জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের আমাদের গন্তব্য শান্তিনিকেতন। কিন্তু হোলির দিনকে কেন শান্তিনিকেতন, এটা একটা অবাক করা ব্যাপার না? দেখা যাক, আস্তে আস্তে আপনাদের কাছে প্রকাশ করব হোলির দিনকে কেন শান্তিনিকেতন যাওয়া হচ্ছে। এই বলে আজকের ব্লগটা এখান থেকে শুরু হোক। আজকে সকালে এই মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে লাল জল করছে সূর্যটাকে দেখতে কত মায়াবী লাগছে। এইভাবে শুরু হোক আজকের আমাদের যাত্রা। গুড মর্নিং স্নিগ্ধা, হাই, গুড মর্নিং। কেমন লাগছে হোলির দিন কি শান্তিনিকেতন যেতে, দোলের দিন না গিয়ে? আমরা একটু লেট হয়ে গেছি না? আমরা লেট হয়ে নেক্সট উইকে আমাদের কাজ ছিল, ঠিক আছে, করা জরুরি ছিল। ঠিক আছে। এখন 6টা বাজে, এবার আমরা বেরোবো। অন্যদিকে অর্ঘ্য আর মৌ আসছে, ওদের সাথেই গাড়ি করে যাব। তো এরপরে ওরা আসলে একেবারে ওদের সাথে দেখা করি। ওই দেখা যাচ্ছে গাড়ি, অর্ঘ্য চলে এসছে। গুড মর্নিং। ও গুড মর্নিং ভাই, গুড মর্নিং। তাহলে অবশ্যই শান্তিনিকেতন যাওয়া হচ্ছে, তাও দোলের দিনকে নয়, হোলির দিনকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আমাদের সবার ছুটি ম্যানেজ করে যাওয়া হচ্ছে না, সবার ছুটি একসাথে যেদিনকে হয়েছে। উঠে পড়লাম এবার আমরা দিল্লি রোডে। ভাই তাহলে রাস্তা কি হচ্ছে? এখান থেকে চন্দননগর, ব্যান্ডেল থেকে চন্দননগর, তাই তো? চন্দননগর থেকে একদম দুর্গাপুর হাইওয়ে ধরে সোজা বর্ধমান ঘুষকরা হয় শান্তিনিকেতন। ওকে। চন্দননগর না, চুচুড়োর সুগন্ধা মোড় থেকে ডান দিক নিয়ে সুগন্ধা হয়ে আমরা এগিয়ে চলেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এখান থেকে আধা ঘন্টা মতো রাস্তা। এবার আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠবো। এসে গেছি, কিন্তু একটা অবস্টাকেল ছিল, সেটা চলে গেল। ওকে, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন। এবার যতটা যাওয়া যাবে যাওয়া যাক, তারপরে গিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সারবো। তো আপাতত আমরা পালসিটের কাছাকাছি পৌঁছে গাড়িটা একটু দাঁড় করিয়ে রেখেছি। আর এখানে একজন হাতে ফোসকা নিয়ে ফোসকা ফাটিয়ে ডিম ছাড়াচ্ছে, ঠিক আছে? একজন চায়ের কাপে ঘুগনিতে চুমুক দিচ্ছে, আর একজন চায়ের কাপের মধ্যে ঘুগনি ভরছে, ঠিক আছে? ব্রেকফাস্ট শেষ, বেরিয়ে পড়লাম আমরা বোলপুরের উদ্দেশ্যে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নিয়ে তো বলার কিছু নেই, অমায়িক রাস্তা, একদম পরিষ্কার তেলে রাস্তা। দেখা যাক এবার আমাদের পৌঁছাতে কত সময় লাগে, এবং তার সাথে আমরা শেয়ার করব আপনাদের এই যাত্রাপথে এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে গেলে ন্যাশনাল হাইওয়ে অথরিটি এই যে রাস্তাটাকে এত সুন্দর মেনটেন করে রেখেছে, এটা সত্যি অ্যাপ্রিসিয়েটেবল। এই বলতে বলতে আমরা চলে এলাম মশগ্রাম টোল প্লাজায়। মশগ্রাম টোল প্লাজা আমাদের আজকে যে যাত্রাপথের প্রথম টোল প্লাজা, এবং যথেষ্ট বড় এই টোল প্লাজাটা। এখানে আমাদের বেশিক্ষণ সময় দিতে হয়নি, ফাস্ট্যাগ যেহেতু আছে। তো এখানে মোট টোল পড়েছিল আমাদের 105 টাকার। দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় টোল প্লাজা, যথেষ্ট গেটওয়ে আছে। পৌঁছে গেছি আমরা ল্যাংচা রাজ্য শক্তিগড়ে। শুনে নিই এনাদের এক্সপিরিয়েন্স। শক্তিগড়ের ল্যাংচা নিয়ে আপনারা আপনাদের কমেন্ট জানাতে অবশ্যই ভুলবেন না। এবং এক একটা ল্যাংচার দোকান দেখুন, যেন মনে হচ্ছে এক একটা ল্যাংচার মল। টোল পেরিয়ে আমরা সোজা এগিয়ে যাব বোলপুরের উদ্দেশ্যে। আমাদের রাস্তাটা হবে বর্ধমান বাইপাস দিয়ে নবাবহাট হয়ে, তালিট হয়ে, ঘুষকরা হয়ে বোলপুর। বর্ধমান টাউনে আমরা অবশ্যই ঢুকবো না,
বর্ধমান বাইপাস ধরে নিয়েছি। এরপরে আমরা প্রবেশ করব নবাবহাটের দিকে। নবাবহাটে যাওয়ার জন্য আমাদের সামনে একটু এগিয়ে গিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে। ইউটার্ন নিয়ে এসে বাদিক নিলেই নবাবহাট মোড় থেকে আমরা চলে যাব তালিট ঘুষখরা হয় বোলপুরের উদ্দেশ্যে। সামনে দেখা যাচ্ছে দুটি মোটর ভ্যান আলু বোঝাই বস্তা নিয়ে এগিয়ে চলেছে কোল্ড স্টোরেজের উদ্দেশ্যে অথবা বাজারের উদ্দেশ্যে। তার মানে মাঠ থেকে আলু উঠতে শুরু করেছে। আর আমরা যে বর্ধমান ডিস্ট্রিক্টে প্রবেশ করেছি তার প্রকৃত প্রমাণ এই দুদিকে সারি সারি ধান গাছের চাষ। আগে যে দুটো আলুর বস্তা বোঝাই মোটর ভ্যান দেখলাম, সেটা দেখে বুঝতে পারছিলাম হয়তো আজকে আমরা আলু বোঝাই ট্রাক্টর রাস্তার ধারে দেখতে পাবো। দেখতেই পাচ্ছেন যে ট্রাক্টরগুলো আলু বস্তা বোঝাই করে নিয়ে দাঁড়িয়ে আছে। এরা প্রত্যেকে রাত্রিবেলায় ছাড়বে, দিনের বেলায় নয়, যাতে জ্যাম সৃষ্টি না হয়। এই আমরা পেরোলাম অজয় নদী, মানে বোলপুর প্রায় চলেই এসেছি। আপনারা ঠিকই ধরেছেন, বোলপুরে প্রবেশ করে গেছি এবং সামনেই ডান দিকে আসছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, যা আমাদের পশ্চিমবাংলার এক নতুন বিশ্ববিদ্যালয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে 2020 সালে স্থাপিত হয় এই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। 2021 সালে বীরভূম জেলার সমস্ত কলেজকে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রেজিস্ট্রেশন করানো হয়। এবার বলি, বোলপুর ঘুরতে আসবো, শান্তিনিকেতন ঘুরতে আসবো, কিন্তু কঙ্কালীতলা দর্শনে আসবো না, সেটা কখনো হয়? 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ আমাদের এই বীরভূম জেলায় অবস্থিত, যাকে আমরা কঙ্কালীতলা নামে জানি। এই মন্দিরটি বোলপুর শান্তিনিকেতনে কুপাই নদীর ধারে অবস্থিত। নয় আবার বেশি বড়ও নয়, মোটামুটি একটা মাঝারি সফর শেষ করে আমরা এসে পৌঁছেছি এখন কঙ্কালীতলা কালী মন্দিরে। এবার এখানে একটু পুজো দিয়ে তারপরে আমরা ফিরে যাব শান্তিনিকেতনের উদ্দেশ্যে। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা সবার প্রথমে এই শিব মন্দিরটা দর্শন করলাম। সেই মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এরপরে আমরা যাব মেন মায়ের মন্দিরের দিকে। তোর নামে কঙ্কালীতলা মন্দিরের পাশে কচুরির দোকান ছিল, তুই জানতিস? অনেক দিন আগেকার, মানে সেইটা আমাদের পূর্বপুরুষেরা করে গিয়েছিল, কিন্তু আমি পরে দানে দিয়ে দিয়েছি, সেটা আমার নামেই আছে। এই হচ্ছে, উনিও জানতো না ওর নামে গেলে কচুরি সেন্টার আছে। এই মন্দির সম্পর্কে কিছু একটু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। 51 সতীপীঠের মধ্যে এই একটি সতীপীঠ, যেখানে পুরাণ মতে বলা আছে মায়ের কোমর এই জায়গায় পড়েছিল। সেই নাম অনুসারেই এই জায়গার নাম কঙ্কালীতলা। এই মন্দিরটি সকাল 6টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দির প্রাঙ্গণে একটি পবিত্র কুণ্ড রয়েছে এবং দেবী কালীর ফ্রেমযুক্ত মূর্তি রয়েছে। আগেই গাছে পলাশ ফুল দেখা যাচ্ছে। আর এই মেন প্রবেশদ্বার। প্রচুর লোকের আগমন আছে, প্রচুর লোকের আগমন। কালকে দোল গেছে, আজকে হোলি, লোকের লোকারণ্য। যে পবিত্র কুণ্ডের কথা বলছিলাম, এই সেই পবিত্র কুণ্ড। মন্দির চত্বরে পুরো উৎসবের মহল, লোকে লোকারণ্য, ভিড়, মানে ভিড় বুঝতে পারছেন কত লোক পুজো দেওয়ার জন্য এই রোদে লাইনে দাঁড়িয়েছে। সেও যাকে বলা হয়নি, রোদের থেকে মনে পড়লো আজকে এখানে তাপমাত্রা 40 ডিগ্রি। আর এখানে সাধারণ মানুষ নাচের মাধ্যমে নিজেদের আনন্দ ব্যাখ্যা দিচ্ছে। সেখানে পর্যটকরাও মেতে উঠেছে। মন্দির চত্বরে লোকাল ভেন্ডাররা অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো, প্রত্যেক বারের মতো সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটের জিনিস নিয়ে বসে আছে।
এই যে মেয়েরা একসাথে হলে দেখুন রোদ হয়েছে, আমাদের কোনো মাথায় ছাতা নেই, কিছু নেই, এদের মাথায় কিন্তু ছাতা দরকার, গ্ল্যামার নষ্ট হয়ে যাবে না। যাই হোক, এটা পার্ট অফ জোক। এখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সোনাঝুরি হাট। সেখানে গিয়ে আমরা সবার প্রথমে আমাদের লাঞ্চটা সেরে ফেলবো। কঙ্কালীতলা থেকে বেরিয়ে আমরা সোনাঝুরি হাটে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন রামশ্যাম, এক বিখ্যাত রেস্টুরেন্ট। দেখে নিন। যা পরিস্থিতি আজকে, কঙ্কালীতলা মন্দির থেকে কোপায়ের ধারে সোনাঝুরির হাটে আসতে আমাদের সময় লেগে গেল প্রায় 1.5 ঘন্টা। অত্যাধিক ভিড়, তার মধ্যে রাস্তায় একটা গাড়ি খারাপ হয়ে গেছিলো। তো আপাতত আমরা গাড়ি রাখতে গেছে অর্ঘ্য, আমরা চলে এসেছি রামশ্যামের সামনে। তো সেখানে অর্ডার দিয়েছি কচি পাঠার ঝোল, পেট প্রতি 400 টাকা। দেখা যাক খেতে কেমন লাগে, তারপরে তো সোনাঝুরির মার্কেট আমরা ঘুরবো। ভিতরে ঢুকতে চলেছি, দেখা যাক ভিতরটা কেমন। অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। রেস্টুরেন্টের ফার্স্ট পার্ট এটাই, এটা হচ্ছে নন এসি সেগমেন্ট, আর আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল এসি সেগমেন্টে। সেটা দেখুন। দেখতে দেখতে আমাদের লাঞ্চের প্লেট সার্ভ করা হয়ে গেছে। এখন আমাদের গরম ভাতের মধ্যে ঘি দিয়ে যাচ্ছে। মেনুতে আছে গরম ভাত, সাথে ঘি, ডাল, আলু পোস্ত, শুক্তো, চাটনি, স্যালাড, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর এর সাথে আছে সেই বিখ্যাত কচি পাঁঠার ঝোল। এবার পরিবেশিত হলো আমাদের সেই কাঙ্ক্ষিত কচি পাঁঠার ঝোল। একবার দেখে নিন। এটা কি এসছে স্নিগ্ধা? কচি পাঁঠার ঝোল। কচি পাঁঠার ঝোল। আসাম থেকে খেয়ে বেরোলাম, খাওয়ার অভিজ্ঞতাটা অসাধারণ। পরিমাণ যথেষ্ট বেশি, দাম যথেষ্ট রিজনেবল, আর অ্যাটমসফিয়ার অসাধারণ। আপনারা আসলে আপনাদেরকে অবশ্যই বলবে, অবশ্যই একবার ট্রাই করুন। অবশেষে আমরা চলে এলাম সোনাঝুরির হাটে। সামনেই দেখতে পাচ্ছেন স্নিগ্ধা, অর্ঘ্য, মৌ দাঁড়িয়ে আছে। এবার আমাদের মেন কেনাকাটার পালা। দেখা যাক আমরা আজকে কি কি এখান থেকে কিনতে পারি। গরমে সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হচ্ছে, হ্যাঁ, আসার জন্য তো লাফাচ্ছিল। এমো কেমন লাগছে রে? আর পেটটা কেমন আছে? পেটটা মানে রাম শ্যামের দয়ায় পেটটা কেমন আছে? শান্তি হয়েছে। একটু কেনাকাটা করা যাক। সোনাঝুরির হাট আসবো, আবার কেনাকাটা হবে না, এটা হতে পারে? স্নিগ্ধা, পছন্দ হলো কিছু? এইটা আর মৌ কোনটা নিচ্ছে? এটা পছন্দ হয়েছে তাহলে? গরম ভালো আছে, আর এটা তো কেনা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যদি সোনাঝুরি হাটে গিয়ে স্থানীয় মানুষদের সাথে এইভাবে লোকগীতিতে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন।
এটা আমার গোনা 17 নম্বর দোকান, শুধু ঘুরেই যাচ্ছে এরা। কিনেনি এমন না, কিনেছে অবশ্যই। কেনাকাটা সব শেষ, আকাশে সন্ধে নেমে এসেছে, এবার বাড়ি ফেরার পালা। কিন্তু বছরে একবার শান্তিনিকেতন আসবো না সেটা তো হতে পারে না। আপনাদের কি মনে হয়? শান্তিনিকেতন বাঙালির কাছে একটা আবেগ, তাই তো? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন।